এই রমজান মাস আমরা কেন অনুতপ্ত হই না? মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত হচ্ছেন, ক্ষমা চাচ্ছেন। রমজান মাস আমরা কত গুনাহ করছি, সারা বছর সারা জীবন আমরা গুনাহ করেই চলেছি, আমরা অনুতপ্ত হচ্ছি না, লজ্জিত হচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো দৃষ্টি দেখতে পারে না। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি আল্লাহকে দেখতে পারে না। ওয়া ইউদরিকুল আবসার, কিন্তু তিনি সমস্ত দৃষ্টিকে পর্যবেক্ষণ করেন। ওয়া হুয়াল লাতীফুল খবীর, তিনি সূক্ষ্ম জ্ঞানী এবং সমস্ত কিছুর তিনি খবর রাখেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চেয়েছিলেন, কিন্তু তিনি দেখতে পারেননি। তিনি অনুতপ্ত হয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায় না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তিনি কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা তুমি আমাকে দেখতে পারবে না। তুমি আমাকে দেখতে পারবে যদি তুমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছো, এই পাহাড়টা যদি আমি সামনে আসার পরে পাহাড়টা যদি ঠিক থাকতে পারে, তাহলে তুমি আমাকে দেখতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে দেখা দিলেন, অতঃপর পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে গেল। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে রইলেন। অনেক সময় পরে মুসা আলাইহিস সালাম জ্ঞান ফিরে পেলেন। জ্ঞান ফিরে তিনি বলছেন, সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। তিনি বলছেন, সুবহানাকা, সমস্ত পবিত্রতা তোমার, তুবতু ইলাইকা, আমি অনুতপ্ত, তোমার দিকেই আমি ফিরে আসছি। অর্থাৎ আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে দেখব, আমার এই সিদ্ধান্ত ভুল ছিল, আমি তাই তোমার কাছে ফিরে আসছি। মুসা আলাইহিস সালাম বলছেন, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি হচ্ছি প্রথম মুমিন। অর্থাৎ তোমাকে দেখা যায় না এই বিশ্বাসের সাথে আমি প্রথম পূর্ণ ইয়াকিন আনলাম, ঈমান নিয়ে আসলাম, অথবা আমি আমার গোত্রের মধ্যে প্রথম ঈমান নিয়ে এসেছি, তাই আমি প্রথম মুমিন। তিনি অনুতপ্ত হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসলেন। এই রমজান মাস আমরা কেন অনুতপ্ত হই না? মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত হচ্ছেন, ক্ষমা চাচ্ছেন। রমজান মাস আমরা কত গুনাহ করছি, সারা বছর সারা জীবন আমরা গুনাহ করেই চলেছি, আমরা অনুতপ্ত হচ্ছি না, লজ্জিত হচ্ছি না। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন, কিন্তু দেখতে পারেননি, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন অনুতপ্ত হলেন মুসা আলাইহিস সালাম, কিন্তু আমরা সারা জীবন পাপ করছি, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত হচ্ছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাচ্ছি না, আমাদের জীবনের পাপগুলোকে আমরা ক্ষমা করিয়ে নিচ্ছি না। অথচ রমজান মাস এসেছে, আবার চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, আমরা যেন সতর্ক হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের দিকে যেন আমরা অগ্রসর হতে পারি, আমাদেরকে সেই চেষ্টা করা জরুরি।